তৃতীয়বারের জন্য রবিবার সন্ধ্যায় দিল্লিতে শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কারণে এদিন বিকেলে আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের দৌলতপুর শিবতলায় পুজো দিয়ে বাড়ি বাড়ি লাড্ডু বিতরণ করল বিজেপি। উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, আরামবাগ পৌরমণ্ডলের প্রাক্তন সভাপতি কার্তিক দত্ত ছাড়াও বিজেপির অন্যান্য কার্যকর্তারা। আপনারা জানেন যে আজ সন্ধ্যা 7:15 ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি তৃতীয়বারের জন্য এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। সেই উপলক্ষে এটা সমগ্র ভারতবাসীর কাছে একটা গৌরবের বিষয় যে এই প্রথম অকংগ্রেসী সরকার অর্থাৎ এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ভারতবর্ষকে প্রধানমন্ত্রী দিচ্ছে। এর আগে আপনারা জানেন কংগ্রেসের পক্ষ থেকে জওহরলাল নেহরুজি তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, 17 বছর প্রধানমন্ত্রীতে ছিলেন, 3 বার জয়লাভ করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি তিনি 3 বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। আজকে 7:15 তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নেবেন। সেই হিসাবে ভারতীয় জনতা পার্টি, আমাদের এখানে এনডিএ শরিকরা নেই, ভারতীয় জনতা পার্টি সারা দেশে আজকে এই খুশির উৎসবের মুহূর্তটাকে মানুষকে, যারা আমাদের ভোট দেননি, যারা ভোট দিয়েছেন, যারা কোনোদিনও বাড়ি থেকে বের হননি, ভোট দিতে যাননি, তাদের সকলকেই আমরা এই 15 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সকলে মিলে উদ্যোগ নিয়েছেন। এখানে কার্তিক দত্ত আরামবাগ টাউন মণ্ডলের প্রাক্তন সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা রয়েছেন। তারা সকলে মিলে আমরা এখন বাড়িতে বাড়িতে মায়েদের, বোনেদের, ভাইদের, দাদাদের আমরা মিষ্টি মুখ করাবো। দেখুন, কষ্ট আছে, হতাশা আছে, যন্ত্রণা আছে, ভোটে জয় পরাজয় আছে, কিন্তু কেন জয় এলো সেটাও যেমন ভারতীয় জনতা পার্টি পর্যালোচনা করে, তেমন কেন ব্যর্থতা, কেন পরাজয়, কোথায় দুর্বলতা সেটাও ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব আশা করি নিশ্চিতভাবেই পর্যালোচনা করবে। দেখুন, সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে রাজ্য নেতৃত্বের উপর। রাজ্য নেতৃত্ব কী করবেন সেটা তো আমি এখান থেকে বসে বলতে পারবো না। স্বাভাবিকভাবে আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তারা তারা অপেক্ষা করছি ভারতীয় জনতা পার্টির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত গ্রহণ করেন সেই দিকে। ভারতবাসীর কাছে একটা গর্বের দিক, কারণ আমরা প্রত্যেকে ভারতবাসী হিসেবে গর্বিত, কারণ তৃতীয়বারের জন্য আমাদের গর্বের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনেতা তথা বিশ্ব নেতা, উনি তৃতীয়বারের জন্য পরপর আজকে প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির সিংহাসনে বসতে চলে। সেই গর্বের দিনে আজকে আমরা প্রত্যেকে, যারা আজকে দৌলতপুরের গ্রামবাসী আছেন, প্রত্যেকের বাড়িতে আমরা যাব। যেনারা আমাদেরকে ভোট দিয়েছেন, যেনারা আজকে আমাদেরকে না ভোট দিয়েছেন, প্রত্যেককেই আমরা মিষ্টি মুখ করাবো। এবং ওনার আজকে প্রধানমন্ত্রীজি দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমাদের, যেমন এই দৌলতপুর শিবতলায় মন্দির আছে, মায়ের কাছে আমরা পুজো দিলাম ওনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি। এবং উনি এইভাবে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন বিগত দিনে, আগামী দিনেও এইভাবে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রেখে এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা পুজো দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা আজকে লাড্ডু বিতরণের একটা অনুষ্ঠান রেখেছি। আজকে আমরা আপাতত 15 নম্বর ওয়ার্ডের এখানে যত বাড়ি আছে প্রত্যেক বাড়িতে আমরা যাব, প্রত্যেক বাড়িতে আমরা মিষ্টিমুখ করাবো। আর প্রধানমন্ত্রীর আমরা দীর্ঘায়ু কামনা করব এবং সকলকে দীর্ঘায়ু কামনার জন্য আজকে আমরা বলব। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।